শয়তানকে শয়তানকে বন্ধ করেছে আর মানুষ শয়তানকে চালু করেছে। তার মধ্যে আপনি একজন। 100 টাকার পান খাও। আমি বলতেছি কে রে, একটা বরকিও তো 100 টাকার ঘাস খায় না রে, তুই পান খা। আমাদের সেদাত গেছু আর আমার বাপ ঘুটা মারি। মসজিদে যাই আমি আগে চাইছি, চাচা আগে না আমি আগে। চাচার মারে চুদি আমারে পান না দিয়ে চাচারে দিচ্ছি। ভিউয়ার্স, কলিজার বন্ধুরা, আমরা এসেছি বড় ভাইয়ের, এই দেখেন আল্লাহর নেককার বান্দা ভাই, নাকি আল্লাহর নেককার বান্দা। ওনাকে আমি একদিন প্রশ্ন করছিলাম, ভাই আপনি আর আমি তো একই লেভেলের, দুইজনই চাষবাস করা পারি না। প্লেয়ার আমাকে বলতেছিল যে আল্লাহর রহমত, উনি নাকি আল্লাহর নেককার বান্দা ভাই, সেই জন্য আল্লাহ নাকি মনকে মানে পরীক্ষা করার জন্য তাকে ফসলাদি কম দেয়। কিছু বলেন ভাই, আপনার যে ফসল কম হয়, চাষবাস জমির বেশি ধান হয় না, আবার ঘাস বেশি হয়, উঠান না, সার প্রয়োগ করা পারেন না, এগুলা সম্পর্কে কিছু বলেন। আমার মুখের দোষে এই কাম হয় ভাই। যেমন যেমন তোমার মুখও ভালো নয়, আমার মুখও ভালো নয়, এই জন্যই লাগবে আমাদের মার গলে। মার গলে। আর মার গলার কারণ দেখেন, রমজান মাসে আল্লাহ কিন্তু শয়তানকে বন্ধ করেছে আর মানুষ শয়তানকে চালু করেছে। তার মধ্যে আপনি একজন। হ্যাঁ, ওই নামাজ পড়লাম আর আপনি আমার সামনে গিয়ে ভুলকে কি যেন বললেন, ভাই তুই কি সব নিবি রে? মনে হয় আমি যখন শেষদার যাচ্ছি, আমার বাপ ভুতা মারলে তার কি হলো রে? ভাই আগে শোনেন, আমি যখন শেষদার যাচ্ছি, ও আবার কান কাছে গিয়ে ফিস করে বলতেছে, কে রে মালা তুলবু না ওটা গাড়ি যাবি? হ্যাঁ, গাড়ি যাবি তো। তুই যেহালে গাড়ছো বুঝা গেল তামার নেককার তুই লিবু, আমায় কিছুই পাবো না। আল্লাহর ভান্ডার অনেক নাকি কম ভাই। মানুষ শয়তানক ছাড়ে দিয়ে রাখছে, ওই শয়তানক বান্ধে রাখছে, সেই জন্য এই হাল দশা ভাই। এই দেখেন আল্লাহর নেককার বান্দা ঘাস ছুটাচ্ছে, আমার দেখা দেখি আমি ঘাস লাগাইছি, উনি বলতেছে আমিও ঘাস লাগাবো, তুই একাই খাবি। মানে ওই মসজিদে যাই যেমন বললো, তুই সব কি একাই নিবি? হ্যাঁ, এত দেড়শো শেষ দাও। মানে শয়তানের পরিভাষায় যেটা বলে ওয়াসওয়াসা, উনি আমার কানে গিয়ে ফিস করে যে তুই সব নিবি। এই দেখেন, ইনি আমার বন্ধুর বড় ভাই, আমারও বড় ভাই ইলিয়াস ভাই। মন মানসিকতা ফ্রেশ, কিন্তু শয়তানের মধ্যে পাকা। আমি বেয়াদবি, আমি কি শয়তান? না ভাই, শয়তান বলি। শয়তান হলে মনে কর বান্দা থাকতাম, খোলা থাকতাম না। ওই শয়তান হলে তুই বড়, আমি নাকি শয়তান বড়? কি বুঝাই? তাছাড়া তুই নামাজের সেদাত গেছু আর আমার বাপ ঘুটা মারিচ্ছু, এটা কি হলো রে? ভাই উনি নামাজ পড়তেছে তারাবির, আমি গেছি মসজিদে, গিয়ে বলতেছে কি জানো বললাম, সামনে গিয়ে বললাম ভাই আমি কিন্তু পান চালাম এটা। ও ভাই দেখেন, নামাজ পড়তে গেছে আমার আরেকটা বিটকেল বন্ধু মিজানুর মুকুল, ও নিয়ে গেছে পকেট করে পান। আমি বলতেছি কে রে, দিনে কয়টা করে পান খাস? 100 টাকার পান খাও। আমি বলতেছি কে রে, একটা বরকিও তো 100 টাকার ঘাস খায় না রে, তুই পান খাস? আছে নাকি? বলছে হ আছে। দে এটা, আমি এটা নিলাম, নিয়ে ভাইরে দেখাইছি যে ভাই চলবে নাকি মসজিদেই? হ্যাঁ দে এটা দে, মানে ফিস করে দে, অসহায়ের মতো ফকিরের মতো হাত পাত আছে দে। ওখানে আর ওনার সাইড আরেকটা চাচা ছিল, উনি আরেকটা বিটকেল, উনি আবার বলতেছে, উনিও হাত পাতাইছে। আমি আবার ভাবলাম চাচা মানুষ চাইছে ভাইকে একটু বাদ দিয়ে দিই আজকে, সেজন্য চাচাকে একটু ভদ্রতা সহিত মানে রেসপেক্ট করছি ভাই, সেই জন্যই দিয়েছি। এটা কি আমার অপরাধ? অপরাধ মানে বিশাল একটা হারামি করেছে আমার সঙ্গে। মসজিদে যাই আমি আগে চাইছি, চাচা আগে না আমি আগে। চাচার মারে চুদি আমারে পান না দিয়ে চাচারে দিচ্ছু, আর আমি হোতার মুখ থোতা হয়ে বয়ে আসি, আর মানুষ খালি ঘুটাচ্ছে আর ঘুটাচ্ছে। মানুষ নাকি ঘুঁতায় না, শয়তান তাকে ঘুঁতায়। এখন তো শয়তান ছাড়া পড়ছে ভাই, এখন তো আরো বেশি হবে ওনার শয়তানি, সেটা জানি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যেন হেদায়েত করে। ওকে, আল্লাহ হাফেজ।